দেখুন, আমরা মুসলমান, কিন্তু আমরা ইসলামিক আকিদা ও বিশ্বাস বুঝি না। এক বক্তা থেকে শুনে একটা বলি, আবার অন্য বক্তা থেকে অন্য একটা শুনে আরেকটা বলি। কোন বক্তার মন মতো অথবা আমার নিজের মন মতো ইসলামের মধ্যে কোনো নীতি বা নিয়ম নেই। যেভাবে করে আল্লাহ তাআলা কুরআনে পাকের সূরা আল আহজাবের 34 নম্বর আয়াতে বলেন, মা কানা লিমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এবং কোন মুসলমান পুরুষ না কোন মুসলমান নারীর জন্য শোভা পায় যে এখন আল্লাহ ও রাসূল কোন নির্দেশ দেন, তখন তাদের স্বীয় ব্যাপারে কোনো ইখতিয়ার থাকবে। সুতরাং আমাদেরকে নিজের মন মতো কোনো কিছু ইসলামের নিয়ম বানানো যাবে না। নিয়মের মধ্যে এই আকীদাটি খুব বেশি গুরুত্বপূর্ণ যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের 31 নম্বর পারা সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, নবী মুসলমানদের তাদের প্রাণের চেয়ে অধিক মালিক এবং তার স্ত্রীরা তাদের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের কিতাবুল ঈমানের 6 নম্বর হাদিসে ইরশাদ করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা আমাকে নিজের চেয়েও এবং নিজের মা বাবা, সন্তান, সন্ততি এবং সবার থেকেও বেশি ভালো না বাসবে। কুরআন হাদিস দ্বারা আল্লাহর রাসূল এটাই ঘোষণা করেছেন মুমিন হওয়ার জন্য। রাসূলের ভালোবাসা পূর্ব শর্ত, এটাই ইসলামিক আকীদা। এই আকীদা যে অস্বীকার করে সে নিজেকে মুমিন দাবি করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা অনুযায়ী সে প্রকৃত মুমিন নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা অন্তরে গেঁথে রাখার তৌফিক দান করুক এবং প্রকৃত মুমিন হিসেবে কবুল করুক। আমিন বিজাহিন নবীল আমিন।